হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো জঙ্গলি এটির 20 দিনের কালেকশন নিয়ে। দাগি এই মুভির 20 দিনের কালেকশন নিয়ে, দাগির অষ্টম দিনের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কালেকশন নিয়ে। আপনারা জানেন দাগি কিন্তু 20 দিন বাংলাদেশে কমপ্লিট করলো, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মার্কেটে মুভিটি অষ্টম দিন কমপ্লিট করেছে, যেখানে বরবাদ নিজেদের 20 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। পাশাপাশি মুভিটি দ্বিতীয় দিন ইউএসএ মার্কেটে কমপ্লিট করেছে। ইউএসএ মার্কেটে বরবাদ দ্বিতীয় দিনে কত টাকা আয় করেছে এবং টোটাল কালেকশন সকল কিছু নিয়ে কথা বলবো। বরবাদ কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে 20 দিন কমপ্লিট করেছে। কানাডা মার্কেটে মুক্তি পাওয়ার কথা থাকলেও কানাডা মার্কেটের কোনো আপডেট আসেনি যে কানাডাতে বরবাদ কত টাকা আয় করেছে, যার কারণে কানাডার প্রথম দিনের আপডেটটি আমরা দিতে পারছি না। কথা বলবো এই তিনটি মির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো জঙ্গলি নিয়ে। বাজছিল 2,50,00,000 টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি অলরেডি বক্স অফিসে নিজেদের 19 দিন এবং 20 দিনের রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। বিগত বছরগুলিতে সিয়াম আহমেদ স্যার যত মুভি করেছে সবচেয়ে ভালো প্রজেক্ট ছিল জঙ্গলি, এবং দর্শকরা সাপোর্ট করলে জঙ্গলি লাইফ টাইম কালেকশন অনেক বেশি আসতে পারে। আমরা আশা করছি সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি লাইফ টাইমে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে। লাইফ টাইমে মুভির কালেকশন 10 কোটি প্লাস হতে পারে। জঙ্গলি কিন্তু এখনও ওভারসিজ মার্কেটে রিলিজ হয়নি, কিন্তু আমরা আশা করছি মুভিটি ওভারসিজ মার্কেটে রিলিজ হলে অনেক টাকা আয় করতে পারবে। নিজের 20 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 24 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 3,63,00,000 টাকা। জঙ্গলি কিন্তু আগামীতে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই বিভিন্ন জায়গায় রিলিজ হবে। জঙ্গলি টিম জঙ্গলিকে পৃথিবীর 10টি থেকে 12টি কান্ট্রিতে রিলিজ করতে চায়। প্রথমে 6-7টি কান্ট্রির কথা বলল, বর্তমানে জঙ্গলি টিম চাচ্ছে কমপক্ষে 10 থেকে 15টি কান্ট্রিতে জঙ্গলিকে রিলিজ করতে। জঙ্গলি কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে? সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি লং টাইম রান করতে পারে। বক্স অফিসে মুভির কালেকশন 10 কোটি প্লাস হতে পারে। বলবো দাগি নিয়ে। বাজছিল 4,50,00,000 টাকা। লিড হলো আফরান নিশো স্যার। এটি নিজেদের 20 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। দাগি বাংলাদেশের একটি সেরা প্রজেক্টের মধ্যে পড়েছে। আপনারা জানেন আফরান নিশো স্যার বর্তমানে বাংলাদেশের একজন অনেক ভালো অ্যাক্টর। দর্শকরা তাকে অনেক ভালোবাসেন এবং পছন্দ করেন। তার দাগি যখন রিলিজ হয়েছে বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করেছে। দাগি কিন্তু অলরেডি বক্স অফিসে 7.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে সক্ষম হয়েছে। দাগির লাইফ টাইম কালেকশন কমপক্ষে আমরা আশা করছি যে মুভিটি বক্স অফিসে কমপক্ষে 14 থেকে 15 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ওভারসিজ মার্কেটে ভালো কালেকশন করলে দাগির লাইফ টাইম কালেকশন 20 কোটি প্লাসও হতে পারে। আপনি জানিয়ে দেই আফরান নিশো স্যার অভিনীত সুরঙ্গ মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছিল। দাগিও দর্শকরা পছন্দ করছে, যার কারণে আমরা আশা করছি দাগিও লং টাইম রান করে বক্স অফিসে দারুণ কিছু আনতে পারে। অবশ্যই মুভির লাইফ টাইম কালেকশন বক্স অফিসে 15 কোটি প্লাস হয়ে যাবে। নিজের 20 দিনে দাগি বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শকরা দাগিকে সাপোর্ট করেছে। বর্তমানে কিন্তু দাগি এবং জঙ্গলির মধ্যে কম্পিটিশন হচ্ছে, যেখানে জঙ্গলি আপনারা জানেন বাংলাদেশে 30টির উপরে সিনেমা হলে চলছে, সেখানে দাগির সিনেমা হল সংখ্যা কিন্তু কম, কিন্তু স্টার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে জঙ্গলি থেকে দাগির শো সংখ্যা বেশি, যার কারণে কিন্তু সেখান থেকে দাগি ডে বাই ডে ভালো কালেকশন আনছে। নিজের অষ্টম দিনে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মার্কেটে দাগি অলরেডি 4 লক্ষ সহ 19 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। এর আগে সপ্তম দিনে 3 লক্ষ টাকা সহ দাগির কালেকশন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মার্কেটে ছিল 15 লক্ষ টাকা, যেখানে আজকে মুভিটি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মার্কেটে 19 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে এবং অষ্টম দিনের কালেকশন 4 লক্ষ টাকা এসেছে। আমরা আশা করছি দাগি আরও লং টাইম রান করবে এবং ভালো কালেকশন এনে দিবে। নিজের 20 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 24 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 7,42,00,000 টাকা। আপনারা যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দাগি মুভিটি একটি মেগা ব্লকবাস্টার। বাংলা দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। ঈদে রিলিজ হওয়া 6টি মুভির মধ্যে কিন্তু দাগি, জঙ্গলি এবং বরবাদ খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। দাগির লাইফ টাইম কালেকশন
15 কোটি প্লাস হতে পারে, কিন্তু যদি ভালো রান করতে পারে হতে পারে লাইফ টাইমে মুভিটি 20 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। আফরান নিশো স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হলো, লং টাইমে কত টাকা আয় করবে? মুভিটি শুধুমাত্র 20 দিন কমপ্লিট করলো এবং ওভারসিজ মার্কেটে শুধু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে রিলিজ হলো, কিন্তু এখনও মুভিটি আমেরিকাতে রিলিজ হওয়া বাকি রয়েছে, কানাডাতে রিলিজ হওয়া বাকি রয়েছে, ইউকেতে রিলিজ হওয়া বাকি রয়েছে। এই সকল জায়গায় রিলিজ হলে দাগির কালেকশন আরও বেটার আসতে পারে। এখন কথা বলবো বরবাদ নিয়ে। বাজছিল 15 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের 20 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। বরবাদ ইউএসএ এবং কানাডা মার্কেটেও রিলিজ হয়েছে। ইউএসএ মার্কেটের প্রথম এবং দ্বিতীয় দিনের আপডেট আসলো, কানাডা মার্কেটের এখনও কোনো আপডেট আসেনি। আমরা আশা করছি আগামীতে কানাডা মার্কেটের আপডেটটিও আমরা পেয়ে যাব। বরবাদ কিন্তু বাংলাদেশের ইতিহাসের হাইস্ট গ্রোসিং ফিল্ম। আপনি জানিয়ে দেই সবাই যারা আমার ভিডিও দেখছেন, বরবাদ নিয়ে কিন্তু অনেক ভুয়া খবর ছড়াচ্ছে। অনেকেই বরবাদকে অলরেডি 50 কোটি প্লাস বিজনেস করেছে এরকম নিউজগুলি ছড়াচ্ছে, যেখানে আপনি জানিয়ে দেই বরবাদ যদি 50 কোটি টাকা প্লাস বিজনেস করতো মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে ব্যবসা সফল হতো। কিন্তু গতকাল আপনারা জানেন প্রডিউসার নিজেই তার কিন্তু একটি ইন্টারভিউতে বলছে যে এখনও তাদের লগ্নি ওঠেনি, তার মানে এখনও তারা সাকসেসফুল নয়। বরবাদকে তারা রেন্টালে বিক্রি করেছে, ওভারসিজ মার্কেটে রিলিজ করেছে, কিন্তু এখনও বরবাদ থেকে তারা প্রফিট দেখেনি। অবশ্যই প্রফিট দেখতে বরবাদকে আরও টাকা আয় করতে হবে। বরবাদের গ্রোস কালেকশন অনেক টাকা হলো, নিট কালেকশন কম। বরবাদ একটি বিগ বাজেট মুভিকে কমপক্ষে ক্লিন হিট হতে হলে 65 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে, এটি প্রডিউসার নিজেই বলেছেন। নিজের 20 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1,15,00,000 টাকা। বরবাদ ডে বাই ডে বাংলাদেশে ভালো কালেকশন করছে। বাংলাদেশের মেন মার্কেট স্টার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে বরবাদের কালেকশন ডে বাই ডে ভালো এসেছে। যেখানে সিঙ্গেল স্ক্রিনে অনেক টাকা বিক্রি হলো সেখানে কিন্তু টিকিট আপনারা জানেন সেল কম দেখানো হয়। নিজেদের দ্বিতীয় দিনে এটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 15,00,000 টাকা। ইউএসএ মার্কেটের 15টি সিনেমা হলে বরবাদ চলছে এবং দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে বরবাদকে ইউএসএ এবং কানাডা মার্কেটে আরও বিগ রিলিজ করতে পারে। মাত্র 15টি সিনেমা হল বর্তমানে পেলেও যদি এটি ভালো একটি রিভিউ পায়, ভালো সম্মতি পায়, তাহলে লং টাইমে আরও ভালো ভালো সিনেমা হল বরবাদ ধরতে পারবে। নিজের 20 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,30,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন 48,20,00,000 টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন বরবাদ প্রডিউসার যে ফিগারটি সেটি ভালো, কিন্তু আপনি জানিয়ে দেই বরবাদের গ্রোস কালেকশন কিন্তু তখনই বোঝা যাবে যখন নিট কালেকশন এটি লগ্নি পার করবে। অবশ্যই আপনি জানিয়ে দেই বরবাদ রিলিজ যখন হয়েছে এর আগে মুভিটি প্রফিট আয় করেছে, কারণ স্যাটেলাইট ডিজিটাল রাইটও বরবাদকে ভালো টাকা বিক্রি করা হয়েছে। আপনি জানিয়ে দেই ওটি প্ল্যাটফর্মে বরবাদকে বিক্রি করা হয়েছে এবং সেখান থেকেও এটি একটি ভালো প্রফিট করেছে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড। আমরা আশা করছি 25 কোটি টাকা বাজেট খরচ করেও মুভি বানালে সেই মুভি প্রফিট আয় করতে সক্ষম হবে, যেখানে বরবাদের বাজেট তো মাত্র 15 কোটি টাকা। যাই হোক, বরবাদ আপনাদের কেমন লাগলো? সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি কেমন হতে যাচ্ছে? বরবাদ বাংলাদেশের ইতিহাসের হাইস্ট গ্রোসিং ফিল্ম হবে, 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু বিগ বাজেটের মুভি 100 কোটি টাকা প্লাস বিজনেস করলো প্রফিট কত টাকা আয় করতে পারবে সেটি দেখার বিষয়। আপনি জানিয়ে দেয় বাংলাদেশের যেরকম সিনেমা হলের সিস্টেম সেরকম হিসাব করলে একটি মুভি যত টাকা আয় করবে এর 30% কিন্তু প্রডিউসার পায়। ওই হিসাবে আপনারা বুঝতে পারছেন যে বরবাদ কত টাকা আয় করলে ক্লিন হিট হতে পারে। বরবাদ, দাগি এবং জঙ্গলি এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।